এই বছর কিছু ধান করেছিলাম বিভিন্ন শাকসবজির পাশাপাশি একটা এক্সপেরিমেন্ট হিসাবে ধান করেছিলাম পটের মধ্যে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, পটগুলি নিয়ে এসেছি গ্রিন হাউসে, কারণ একদমই সিজনের শেষে এসে ধান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ধান দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই প্রজাতি যে ধানটা করেছিলাম সেটা হচ্ছে আপনার কালিজিরা কালিজিরা চাল, যেটা আমরা পোলাও খাই, সেই ধানেরই ধান গাছ এগুলি। তো আমরা যেহেতু শখের বাগানে শখ করে যে কোনো গাছই দেখা যায় পেলে চেষ্টা করি। তো পটে করেছি এবং পটের মধ্যে সুন্দর ধান হওয়া শুরু হয়েছে। যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নাই কিভাবে ধান করে, কিভাবে কি হয়। তো লাগিয়েছিলাম ধান আর বীজ লাগিয়েছিলাম আপনার জুন মাসের দিকে। সেই থেকে যখন চারা হয়েছে তারপর আলাদা করে দিয়েছি। গুচ্ছ গুচ্ছ করে দেওয়ার নিয়ম, যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকাতে আমি আসলে শিওর না কয়টা করে দেয়। তো আমি কোনো এখানে মনে হয় 3টা বা 4টা চারা দিয়েছিলাম। তো এই পটে সুন্দর ধান গাছগুলি হয়েছে। আমাদের টেক্সাসের যে ওয়েদার, যে পরিমাণ গরম থাকে, এই গরমে কিন্তু শাক সবজি ফলানো বা কোনো ট্রপিক্যাল গাছ ফলানো অনেক কষ্ট। তো শখের বসে জাস্ট একটা ধান গাছ থাকবে আর কাছ থেকে দেখবো, এইটাই হচ্ছে আসলে শখ। ধান ফলিয়ে যে খাওয়া সেটা না। তো এইখানে রাখার পর যেটা হচ্ছে যে এই যখনই আমি গ্রিন হাউসটাতে আসি, চমৎকার একটি ধানের গ্রান, যেটা আমরা কখনো নানার বাড়িতে গেলে, দাদার বাড়িতে গেলে, গ্রামে গেলে ধান উঠানোর সময়, ধান মারানোর সময় যে একটা গ্রান পেতাম, সেই গ্রানটা কিন্তু পুরো গ্রিন হাউস জুড়ে ধানই একটা গ্রান আছে। তো এইখানে একটা পটে, বাইরে আরেকটা পটে আছে, 2টা পটে 4টা পটে করেছি। একটা একটু বড় জায়গা, সেটার ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। তো এই পটটা ভিতরে নিয়ে আসলাম। আরেকটা পট যেটা দেখাচ্ছি এই যে এখানে, এইটাতেও ধান হয়েছে, কিন্তু বেশিরভাগ ধানগুলি দেখা যাচ্ছে এরকম হয়ে গিয়েছে। কি কারণ এটা হচ্ছে তো আমার হাজবেন্ড বললেন যে এটা সময় তো ধান হবে না দেখেছি। এটা জানি না কি আসলে, কারণ ধান বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নাই। আর ধানে কি ধরনের সার দিতে হয় আমি আসলে জানি না, বা এটাগুলি কি বেছে দিতে হয় কি না, কোনো ধরনের বাছার দরকার আছে কিনা তাও আমার জানা নাই। তো এই বিষয়ে দেখি একটু রিসার্চ করে দেখব যে কী ধরনের সার দিতে হয়। আর এটাকে যদি আরেকটু বড় পরিসরে করা যায় তাহলে কি আমি ধান ফলাতে পারবো কি না, এটা আমার নেক্সট যে গ্রো সিজন শুরু হবে তখন আর কি এইটা ইচ্ছা আছে যে করে দেখব। আপনারা যারা শখের বাগান করেন, ছাদ বাগানি আছেন, ব্যাকয়ার্ড বাগানি আছেন, যেমনই তারা কিন্তু চাইলে জাস্ট শখের জন্য এটা ইজিলি একটা পটে করা যায়। যেমন আমি এরকম একটা পট নিয়েছি, আবার যেটা প্রথম দেখালাম ওটা নিয়েছিলাম এই টাইপের পট। 3-4টা চারা দিয়ে ইজিলি হচ্ছে। যদিও এটা এমন আশা করা যায় না যে এখান থেকে ধান হলে সেটা খাওয়া যাবে, তবে আরেকটু বড় পরিসরে করলে সম্ভবত কিছু করা সম্ভব। অল্প কিছু নিশ্চয়ই তুলে আনা সম্ভব। যেমন আমি সরিষার দানা কিন্তু আমার বাগান থেকে খাই, ধনিয়ার দানা সেটা কিন্তু আমার বাগান থেকে তুলে রাখি। আমি কখনো মার্কেট থেকে কিনে খাই না। অনেক সবজি আছে, শাকসবজি তো আছে যেটা কিনে খাওয়া হয় না, বাসায় ফলাই। মরিচটা কিনে খাই না, ইভেন শুকনা মরিচ যেটা আমরা ভাজাভুজি করি সেটাও কিন্তু আমার কিনতে হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা একটা খুবই ভালো দিক। তো ধান ফলানোর যে সুখ বা আনন্দ, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, জানেন, তারা কিন্তু কাইন্ডলি
আমার কমেন্টে একটু আমাকে পরামর্শ দিবেন যে আসলে ধানে কী ধরনের সার দিতে হয়, কি করতে হয়, কোন মাসে লাগাতে হয়, স্পেশালি কালো জিরাটা, কারণ এইটার বীজই আমার কাছে আছে। আর যদি আশা করা যায় যে কিছুদিনের মধ্যে হয়তো এই ধানগুলো আর একটু পরিপক্ক হবে, এখানে হয়তো কিছু বীজ রাখা সম্ভব হবে, এগুলিতেই হয়তো কিছু বীজ রাখা সম্ভব হবে। তো দেখতে পারি যে এই বছরের ফসলটা যদি বীজ করে সেটা চারা করে আবার ধানটা করি নেক্সট ইয়ারে, তাহলে কেমন আসে, ওটাও একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে আমার। তো যাদের আপনাদের জ্ঞান আছে যে কোন মৌসুমের কোন মাসে এক্স্যাক্টলি লাগাতে হবে ধানটা, তারপরে কি কি সার বা যত্ন করতে হয়, এইটা যদি আপনারা আমাকে কমেন্ট বক্সে দয়া করে লিখেন, আমার জন্য খুবই উপকার হবে। আর আপনারা যারা বাগানি আছেন তারা আমি বলবো যে ধান যদি করতে চান তা অবশ্যই ধানের বীজ সংগ্রহ করে সেটা করতে পারেন। কারো যদি বীজ লাগে, যেহেতু আমি আমেরিকা টেক্সাসে থাকি এবং আমার বীজ সম্ভারে প্রচুর বিভিন্ন জাতের বীজ আছে, তারা যদি আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে চান সেটাও করতে পারবেন। কারণ আমার পেজে চলে যাবেন, ফেসবুকে পেজে ব্যাকেট গ্রোয়ার দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, সেম নামেই আছে যেভাবে আমার ইউটিউবে আছে। তো ওখানে কিন্তু মেসেঞ্জারে মেসেজ করে, পেজটা ফলো করে মেসেঞ্জারে মেসেজ করলে আমি বীজ যারা কালেক্ট করতে চান, ধান ছাড়া অন্য অন্য জাত, যে কোনো জাতের শাকসবজি, দেশীয় শাকসবজি, ফুল ফল, এগুলির বীজ কিন্তু আমি বেশ কয়েক বছর ধরে কালেক্ট করছি এবং আমি আমেরিকার বিভিন্ন স্টেটে এটি দিচ্ছি অবশ্যই। তো আপনারা সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজটিও আপনারা ফলো করতে পারেন। আমি ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, প্লাস ইউটিউবে খুব কম আসা হচ্ছে ইদানিং ব্যস্ততার কারণে। তো আপনারা চাইলে কিন্তু এটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন। আমার গ্রিন হাউসের শর্ট একটা ক্লিপও দেখায় দিচ্ছি। এখানে আমার প্রচুর গাছ, যেগুলি ট্রপিক্যাল গাছ, সেগুলি রেখেছি। এটাই একটা আমার স্টোরেজের মতো একটা গ্রিন হাউস, খুব একটা প্রফেশনাল না, নিজে নিজে তৈরি করা, যেটা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।